আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, একজন বড় ব্যবসায়ী হতাম, আমার যা আছে সবকিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম, শিক্ষার্থীদের জন্য ঢেলে দিতাম। এই ডাকসুটা হচ্ছে আপনাদের, এখানে ডাকসুর ভিপি হিসেবে সাদিক কায়েম কিছুই না, জিএস এস এম ফরহাদ মহিউদ্দিন মিনহাস, এখানে আমরা কেউ নেতা না, আমরা আপনাদের প্রতিনিধি, আপনাদের ভাই। ক্যাম্পাসের যে কোনো সমস্যা, শুধু ক্যাম্পাস না, আমরা যে কথাটা শুরুতেই বলেছি, আপনাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে, বোন থাকলে যেভাবে শেয়ার করেন, আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবোই, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকবো। খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ, সাইন হয়ে গিয়েছে। 2850 কোটি টাকার একটা প্রকল্প আছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। মসজিদটা একটা কমপ্লেক্স সেন্টার হবে, যেখানে আমার বোনদের জন্য, নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে ইনশাআল্লাহ। পরিবহন সংকট আমরা কাজ করছি, আজকেও আমরা অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয়, এবং আমাদের যারা বোনরা আছে 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইনশাআল্লাহ। সন্ধ্যাকালীন বাসের ঘোষণা ইতিমধ্যে এসেছে, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, শনিবারের বাস, এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে। দিতে পারি আজকে আমাদের এই প্রোগ্রামটি আয়োজনে যারা সহযোগিতা করেছেন, আমেরিকান ওয়েলনেস সেন্টার এবং ইবনে সিনার জন্য, এই দুইটি সংগঠনের জন্য, দুটি প্ল্যাটফর্মের জন্য আমরা জুড়ে করতালি দিতে পারি। এবং সর্বশেষ জুড়ে করতালি দেব আজকে যারা ডেলিগেট আছে এখানে, ব্যস্ততার মাঝে আপনারা এসেছেন, ডাকসুর আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের জন্য আমরা একটা জুড়ে করতালি দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন পরবর্তী আমরা 4 মাস জুড়ে চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করার জন্য। এবং আমরা বারবার বলছি, আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবোই, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের খারাপ লাগে, আমি সবসময় বলি, বাংলাদেশের যারা এখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছে, যারা বিভিন্ন ডোনাররা আছে, আমি যখন তাদের সাথে মিট করি, আমি তাদেরকে বলি, আমি যদি আপনার পজিশনে থাকতাম, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, অথবা আমি যদি একজন বড় ব্যবসায়ী হতাম, আমার যা আছে সব কিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম, শিক্ষার্থীদের জন্য ঢেলে দিতাম। আমাদের এই খারাপ লাগে, আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ঠিক করতে পারি, বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে 104 বছর আমরা পার করতেছি, এবং স্বাধীনতার আজকে আমরা 5 দশক পার করছি। বিশ্ববিদ্যালয়ের আমার যারা বোনরা আছে, নারীদের জন্য মাত্র 5টা হল। বিশ্ববিদ্যালয় 53% শিক্ষার্থী নারী, কিন্তু কেন তাদের জন্য 5টা হল থাকবে? আমাদের বাংলাদেশের কি টাকার অভাব হয়েছে? ডোনারের কি অভাব আছে? এই সব কিছু পরিকল্পনার অভাব, এবং বিগত ফেসিবাদী আমলে এই কৃত্রিম সংকটগুলো তৈরি করার মাধ্যমে আমাদের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে। তো সে কারণে আমরা কথা দিতে চাই ইনশাআল্লাহ, আমরা আমাদের এই ক্যাম্পাসের আবাসন সংকট আমরা আর রাখবো না ইনশাআল্লাহ। যেভাবে হোক, যেখানে প্রেশার দিতে হয় আমরা দিয়ে আমাদের এই আবাসন সংকট আমরা দূর করব। বিশেষ করে আমার যারা বোনরা আছে, যারা রংপুর থেকে আসছে, যারা কক্সবাজার থেকে আসছে, টেকনাফ থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আসছে। ফার্স্ট ইয়ার একজন আমার বোন যখন ক্যাম্পাসে আসে, যখন সে সিট না পায়, কী পরিমাণ ট্রমার মধ্যে তাকে যেতে হয়। আমার একজন ভাই, সে ফার্স্ট ইয়ারে যখন আসে, কত বড় স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তার হলের মধ্যে একটা সিট হয় না। সেই সংকট আমরা রাখবো না ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে আমাদের অনেকগুলো যৌথ কাজ শুরু হয়েছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চায়না থেকে একটা হল নির্মাণের কাজ ইতিমধ্যে কাজগুলো শেষ, সাইন হয়ে গিয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য 1500 শিক্ষার্থীর জন্য হল নির্মাণের কাজ শুরু হবে, এবং বাকি যে হলগুলো আছে সেগুলোও খুব দ্রুতই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে যাবে। 2850 কোটি টাকার একটা প্রকল্প আছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এই বাংলাদেশে আমরা মানবাধিকারের কথা অনেক বলি, ন্যায্য অধিকারের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু দিন শেষে যারা এই সমতার কথা বলে, ন্যায্যতার কথা বলে, তারাই হচ্ছে কি করে, বেইনসাফিটা করে। তো সেটা এখন আর চলবে না। আমাদের এই সমাজ, যে সমাজের কথা আমরা বলছি, এই সমাজে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার থাকবে। আমরা আমাদের বোনদের জন্য আমরা ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সে কারণে আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে কেন্দ্রীয় মসজিদ 1965 সালে নির্মাণ হওয়ার পর আর সংস্কার হয় নাই, আমরা ডাকসু দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ডোনারদের সাথে কথা বলে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদ সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। 80% কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ওই মসজিদের এটা হচ্ছে আমাদের আপৎকালীন সংস্কার, এবং আমাদের বোনদের জন্য নামাজের যে জায়গা আগে খুবই কনজাস্টের জায়গা ছিল, এটা একটু বড় করা হয়েছে, অজুর জায়গা এবং মসজিদকে ডেকোরেট করা। এবং খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদটা একটা কমপ্লেক্স সেন্টার হবে, যেখানে আমার বোনদের জন্য, নারীদের জন্য অর্ধেক জায়গা থাকবে ইনশাআল্লাহ। যে ডিজাইন করা হয়েছে সেখানে আমার নারী, আমার বোন
এবং আমাদের মাদের জন্য, তাদের জন্য অর্ধেক জায়গা থাকবে, তারাও যেন নামাজ পড়তে পারে এবং এই মসজিদে এই কমপ্লেক্সে যেন আসতে পারে। একই সাথে অন্যান্য যে আমাদের উপাসনালয়গুলো আছে সেগুলোর জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছি, বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিয়াস ইনস্টিটিউট, সকল ধর্মের, সকল মানুষের, সকল বর্ণের অধিকার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর আমাদের সবচেয়ে বড় দাবি, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী যারা বাইরে থাকে, ঢাকায় বিভিন্ন প্রান্তরে থাকে, আমাদের আবাসনের সংকটের পাশাপাশি পরিবহন সংকট, সেই সংকট দূর করার জন্য আমরা কাজ করছি। আজকেও আমরা অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবহনগুলো আছে সেগুলো যেন আধুনিকায়ন করা হয় এবং আমাদের যারা বোনরা আছে 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সেখানকার শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ডাবল ডেকার বাস দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং সন্ধ্যাকালীন বাসের ঘোষণা ইতিমধ্যে এসেছে, যেটা দীর্ঘদিনের দাবি ছিল। একই সাথে আমাদের শনিবারের বাস এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে আমাদের পরিবহন সম্পাদক দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য কাজ, এই ডাকসুটা হচ্ছে আপনাদের, এখানে ডাকসুর বিপি হিসাবে সাদিক কায়েম কিছুই না, অথবা জিএস এস এম ফরহাদ মহিউদ্দিন মিনহাজ, এখানে আমরা কেউ নেতা না, আমরা আপনাদের প্রতিনিধি, আপনাদের ভাই। ক্যাম্পাসের যে কোনো সমস্যা, শুধু ক্যাম্পাস না, আমরা যে কথাটা শুরুতেই বলেছি, আপনাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা ক্যাম্পাসে আপনাদের আপন বড় ভাই থাকলে, বোন থাকলে যেভাবে শেয়ার করেন, আমাদেরকে যদি আপনারা শেয়ার করেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি যেভাবে পারি আমরা আপনাদের পাশে থাকব। এবং আমাদের স্বাস্থ্যের সমস্যা অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করছি। এবং আজকে আমেরিকান ওয়েলনেস সেন্টার তারা যে উদ্যোগ হাতে নিয়েছে, এরকম বড় বড় প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করব। এবং এর বাইরেও আপনাদের যে কোনো ট্রিটমেন্ট কিন্তু সাপোর্ট লাগলে আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা আমেরিকান ওয়েলনেস সেন্টার সহ এখানে যারা ডোনাররা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ডাকসুর পক্ষ থেকে বিভিন্ন সেক্টরে সবাই মিলে আমরা চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 1 বছরে আমাদের সবটুকু দেওয়া, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা চাই 1 বছরে আমরা এমন কিছু কাজ করতে পারি যেটা যেন আগামীতে লং টার্ম ধরে যেন শিক্ষার্থীরা সুফল ভোগ করে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই। অনেক গেস্ট আছেন, তারা কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চেষ্টা করব শিখে নেওয়ার যে সায়েন্টিফিক ওয়েতে কীভাবে আমরা আমাদের জীবনটাকে আসলে পরিচালনা করতে পারি, আমাদের অনেক না পাওয়ার মাঝেও কিভাবে আমরা আমাদের যতটুকু আছে তার মাধ্যমেই আমরা আমাদের সময়টাকে, আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলতে পারি। তো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান ওয়েলনেস সেন্টারকে। তারা আমাদের সাথে কোলাবোরেশন করেছেন এই সুন্দর একটা প্রোগ্রামে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আরও চমৎকার একটা বিষয় আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা আপনারা প্রোগ্রামে দেখতে পাবেন। তো উপস্থিত অতিথিবৃন্দকে অনেক বেশি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি যে ওনাদের ব্যস্ততম সময় আসলে আমাদেরকে দিচ্ছেন। তো আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো, যে বিষয়গুলো শিখবো, সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে চর্চার মাধ্যমে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আফসানা আক্তার আপুকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও সিনেট সদস্য সাবিকুন নাহার তামান্না আপু। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবে সাবিকুন নাহার তামান্না আপু। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসু কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উজ্জীবিত করার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ডাকসু থেকে আজকে যেই সেমিনারের আয়োজন করা হলো, আমার মনে হয়েছে যে খুব সময় উপযোগী একটি সেমিনার এবং আমরা যারা তরুণরা আছি আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যদি আমরা পুরোটা সময় মনোযোগের সাথে এই অনুষ্ঠানে থাকতে পারি। আমার কাছে মনে হয় যে আমাদের যেই জেনারেশনটাই প্রথম জেনারেশন যারা টোটালি ডিভাইস বেসড, বা আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া দ্বারা উজ্জীবিত হই বা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত হই। এমন হয় যে আমরা সকালে সোশ্যাল মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সার দেখছি,
আমাদের মনে হচ্ছে সে তো সফল, আমার তাকে অনুসরণ করতে হবে। তখন আমার মানসিক অবস্থা বা আমি তার প্রতি ইন্টারেস্টেড হই। আবার বিকেলে আমরা যখন আরেকজনকে দেখি, একজন ডাক্তার বা একজন ইনফ্লুয়েন্সার, তখন আমার মনে হয় যে না, আমাকে তার মতো হতে হবে। তো এই যে আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া বেসড হয়ে গিয়েছি, অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রজন্মের মধ্যে অনেক বেশি মেন্টাল আনস্টেবিলিটি বা অনেক ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, যার ফলশ্রুতিতে এই যে একটা মানসিক প্রেশার তৈরি হচ্ছে, বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন অপ্রাপ্তি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যেটার প্রভাব আলটিমেটলি আমাদের শরীরের উপর পড়ছে, আমাদের মস্তিষ্কের উপর পড়ছে। তো এই যে একটা ব্যাড প্র্যাকটিস আমাদের জেনারেশনের, সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি অ্যাডিকশন, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এবং আজকের সেমিনারের মাধ্যমে আমরা কিভাবে একটা হেলদি লাইফ লিড করব, কিভাবে আমরা এই মেন্টাল আনস্টেবিলিটিগুলোকে একটা স্ট্যাবল অবস্থার মধ্যে নিয়ে এসে একটা স্বাস্থ্যকর জীবন আমরা যাপন করতে পারবো, এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি পুরোটা সময় সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কোঅপারেট করবেন এবং এখান থেকে সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আসলে আমাদের সেমিনার সফল হবে, আপনাদের উপস্থিতি সফল হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।